আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম আমাদের ফার্মে ব্রয়লার মুরগির বাচ্চা। এই টিপি একটু দেরি করে আনলাম, কারণ এই টিপি পানির জন্য পানি কিরকম কি হয় এই জন্য একটু দেরি করে আনলাম ব্রয়লার মুরগির বাচ্চাগুলো। আর আমাদের এই বাচ্চাগুলো আগে থেকে অর্ডার দেওয়া ছিল, কিন্তু বাচ্চাগুলো সময় মতো আসে নাই, কারণ বাচ্চাগুলো যখন আপনি অর্ডার দিবেন তখনই পাবেন না। এই বাচ্চাগুলো অর্ডার দেওয়ার পরে একটু সময় লাগে, এই জন্য বাচ্চাগুলো ফার্মে আসতে আসতে একটু সময় লাগলো। আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো সুন্দরভাবে ফার্মে আনতে পারলাম। ফার্মে আনার পরে কিভাবে বাচ্চা ছাড়ি, বাচ্চার ঘর আগে থেকেই বোটিং করে রাখছিলাম। সম্পূর্ণ কিছুই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বাচ্চা ফার্মে আনার পরে বাচ্চার যে খাপটা আছে সেটা মুখ খুইলা কিছু সময় রাখি, কারণ ওইটা হলো বাচ্চার রেস্ট করাই, ওইটা আছে রাখার পরে ওরকম ভাবে। আর এই মুরগির বাচ্চাগুলো যতটা সহজ মনে করেন পালন করা অতটা সহজ না, কিন্তু মুরগির বাচ্চাগুলো পালন করা একবারে ছোট বাচ্চাদের যেভাবে পালন করতে হয় ঠিক সেইভাবে আদর যত্ন করে তারপরে এই বাচ্চাগুলো বড় করতে হয়। বাচ্চাকালে যদি আপনি বাচ্চাগুলো ঠিকভাবে বোটিং ঘরে যত্ন করে না রাখতে পারেন, ঠিকভাবে বোটিং করা আর কি যদি না হয়, তাহলে কিন্তু আপনার মুরগি এরকম একটা গ্রোথে আসবে না, বরং দেখা যাবে লাস্টে আপনি মুরগিগুলোতে লস খাইতে পারেন। এই জন্য বাচ্চাকালে সুন্দরভাবে বোটিং করতে হবে। আর আপনি যদি বাচ্চাকালে যত্ন না নেন বাচ্চাগুলোর, তাহলে কিন্তু পরে দেখা যাবে আপনার মুরগির অনেক ধরনের রোগ হইতে পারে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যখন আপনি বাচ্চা খামারে আনেন তখন কিন্তু মুরগির বাচ্চার কোনো রোগ থাকে না। আপনি যদি ঠিকভাবে পালন করতে না পারেন বাচ্চাকালে, তাহলে দেখা যায় আপনার ফার্মে এইটা রোগ হইতে পারে। এই টিপে আমি বাচ্চা আনলাম 760টা। আমি বাচ্চা আনতে চাইছিলাম সোনালির বাচ্চা, কিন্তু সোনালির বাচ্চা আনলাম না, ব্রয়লারের বাচ্চা আনলাম। সোনালির বাচ্চা এই জন্যই আনা হলো না যে সোনালির বাচ্চাগুলো পালন করা অনেক সময় লাগে, 2 মাস সময় লেগে যায়। আর ব্রয়লারের মুরগির বাচ্চা 35 দিনের ভিতরে বিক্রি করে দেওয়া যায়, এই জন্য ব্রয়লার মুরগির বাচ্চা আনলাম। ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সারার পরে আমি বাচ্চাগুলো একটু ওজন দিলাম। আর ওজন দেওয়ার সময় কিন্তু 10টা মুরগি ওজন দিতে হয়। 10টা মুরগি আমার ওজন হইলো 435 গ্রামের মতো। তাতে আমার একটা বাচ্চা ওজন পড়লো 43 গ্রাম করে। একটা বাচ্চার ওজন যদি 38 গ্রাম থাকে তাহলে বোঝা যাবে বাচ্চা ঠিক আছে, সুস্থ আছে বাচ্চা। তাই আমি বলবো যারা ফার্মে বাচ্চা ছাড়বেন, বাচ্চা ছাড়ার আগে আর কি বাচ্চাগুলো একটু ওজন দেওয়া ভালো। আর আমি এই টিপি বাচ্চা আনছি এ গ্রেডের বাচ্চা, কাজের বাচ্চা আনলাম। আর বাচ্চাগুলো যখন আমি বোটিং করে ছাড়লাম, রেনাসি ওষুধটা আমি দিলাম। অনেকে লাইসোবিট দেয়, কিন্তু এখন লাইসোবিট দিব না, কারণ এখন শীত নাই, এই জন্য আমি লাইসোবিট দিব না। আর একটা বিষয়, সবসময় সতর্ক থাকবেন, যখন বাচ্চাগুলো আপনি ফার্মে ছাড়েন তখন বাচ্চার যে খাপগুলো থাকে ওই খাপগুলো আপনি অনেক দূরে রাখবেন। ওই খাপগুলোতে অনেক সময় জীবাণু থাকে, খাপগুলো যদি আপনি ফার্মে রাখেন পরে দেখা যাবে ওই জীবাণু থেকে আপনার বাচ্চাগুলোর একটা সমস্যা হইতে পারে, তাই খাপগুলো অনেকটা দূরে রাখবেন। বাচ্চাগুলো আমার ফার্মে ছাড়া শেষ, এমনকি খাপগুলো আমি দূরে নিয়ে গেলাম। খাপগুলো এখন আমি যাই হোক একটা কিছু করব, ফেলাই দেই কিংবা পুরাই ফেলাই, যাই হোক একটা কিছু করতে হবে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।